আজকে রমজানের চতুর্থ জুমা, 1447 হিজরির নবম মাস রমজান মাস। এই মাসের চতুর্থ জুমা। আগামী জুমার আমরা ভাগ্য ভালো হলে পেতে পারি, সেটা 30শে রমজান হবে, অথবা হতে পারে সেটা ঈদের দিনও। সেটা আল্লাহ ভাগ্য রাখলে আমরা পাবো। ইসলামে দুইটা দশক খুব গুরুত্বপূর্ণ। একটা হলো রমজানের শেষ 10 দিন, আর হলো জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কসম করছেন, এটার গুরুত্ব তুলে ধরেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরা, আল্লাহ পাক বলেছেন ফজরের শপথ এবং 10 রাতের শপথ, 10 রাতের কসম। এই 2 দশক খুবই গুরুত্বপূর্ণ। রমজানের শেষ দশকে শবে কদর আছে, এবং জিলহজের দশকের মধ্যে আরাফার দিন আছে, যেই দিন গুনাহ মাফ হয়, এবং লাইলাতুল কদর একটা বিশাল বোনাস, উম্মতুল মুহাম্মদীর জন্য একটা বিরাট শ্রেষ্ঠ উপহার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এবং ওই জিলহজ মাসের প্রত্যেকটা রাতকেও বলা হয়েছে শবে কদরের সমান। প্রত্যেকটা দিনের রোজা 1 বছর রোজার সমান সব। রমজানের এক একটা রোজাও 1 বছর রোজার সমান। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইফতারা ইয়াওমান মিন রমাযান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকযিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। যে ব্যক্তি রমজান মাসের একটা রোজা বিনা কারণে ভাঙে, সে বছর ব্যাপী রোজা রাখলেও এটা সমতুল্য হবে না। সুতরাং রমজানের এক একটা রোজাও বছর রোজার চেয়ে শ্রেষ্ঠ সমতুল্য। এই জন্য এই যে গুরুত্বপূর্ণ দশকে আমরা আছি, এই দশকের মূল্যায়ন করা, কদর করা উচিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি পরিমাণে ইবাদত করতেন, মেহনত করতেন, অন্য কোনো সময় এত বেশি পরিমাণে মেহনত করতেন না। খুব বেশি মেহনত করতেন। সাদ্দা বিজারাহু ওয়া আইকাযা আহলাহু, কোমর বেঁধে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের ফ্যামিলির সবাইকেও জাগিয়ে রাখতেন ইবাদতের জন্য। গত বছর আমার সাথে এখানে ইতিকাফ করেছিলেন আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মামুন সাহেব। উনি এবছর যশোরে ইব্রাহিম আফ্রিকি সাহেব আসছেন, ওখানে ইতিকাফ করতেছে। ইতিকাফে এরা কিয়ামুল লাইলে দৈনিক 4 পারা পড়ে। এই বছরের কথা বলতেছি, ইতিহাস না। দৈনিক 4 পারা পড়ে। আর আমাদের এখানে 1 পারা খতম হয়, সেখানে তারাবিতে লোক পাওয়া যায় না। মানুষ যেখানে সব ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে পড়ার কথা, সেখানে মানুষ বেচা কেটা মার্কেটে দৌড়াদৌড়ি এত ব্যস্ত যে তারাবি পড়ারটাও সুযোগ পায় না, সময় পায় না। আমাদের বৈশিষ্ট্য চরিত্র বা আমাদের সমাজের এই অভ্যাস হয়ে গেছে বিপরীত। ইসলামী মেজাজ, ইসলামী যেই চাহিদা, ইসলামী কৃষ্টি কালচার, এর বিপরীতে হয়ে গেছি আমরা। অথচ রমজানের শেষ দশক পাগল হয়ে লাগার উচিত। কারণ কি, লাইলাতুল কদর এর মধ্যে আছে। লাইলাতুল কদর সম্পর্কে যে সূরাতুল কদর আপনাদের সামনে আমি পড়েছি, এই সূরার সরল অর্থ এবং সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করি। লাইলাতুল কদর, এটার মর্যাদা, গুরুত্ব আল্লাহ নিজেই বলেছেন, এবং কদর নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনুল করিমকে কদরের রাতে নাজিল করেছি, সম্মানিত এক রাতে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর কি আপনি কি জানেন? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন পরে। প্রশ্ন করার অর্থ হলো মানুষের মধ্যে কিউরিসিটি তৈরি করা, আগ্রহ তৈরি করা, মানুষের অ্যাটেনশন, আকর্ষণটা এদিকে মনোযোগকে আকর্ষণ করা, যে মানুষ যেন এটার গুরুত্বকে বুঝে অ্যালার্ট হয়। আল্লাহ বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি নবী আপনি কি জানেন? আল্লাহ নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন এক রাত, লাইলাতুল মানে রাত, কদর মানে সম্মানিত, এমন এক সম্মানিত রাত
যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। ওই সময় গণনাটা হাজারে ছিল, এখন তো লাখ, বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি হিসাবের মানে শেষ নেই, কম্পিউটারে ধরবে না এমন হিসাব। কিন্তু ওই যুগের মানুষ হাজার সংখ্যাটাই বেশি, সর্বোচ্চ সংখ্যা হিসাবে গণনা করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপমা দিয়েছেন হাজার দিয়ে, কিন্তু বলেছেন এটা হাজার সমান নয়, হাজারের চেয়েও শ্রেষ্ঠ। আর বড় মানুষ যখন কোনো জিনিসকে বড় বলে, তার বড় পরিমাণটাও সেরকম বড় হয়ে যায়। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, তাহলে তার শ্রেষ্ঠত্বর পরিধি কত এটা আমরা হিসাব করে শেষ করতে পারবো না। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আর হাজার মাস হয় আমরা জানি 83 বছর 4 মাস, এর চেয়েও বেশি। এভাবে বলার পিছনে একটা শানে নজুল আছে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের পূর্বযুগের মানুষের ইবাদতের বর্ণনা দিচ্ছিলেন। এর মধ্যে বলেছেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল যিনি 1000 মাস আল্লাহর রাস্তায় তরবারি নিয়ে, উন্মুক্ত তরবারি নিয়ে জিহাদ করেছেন। বলে সুবহানাল্লাহ। কারণ জিহাদ শ্রেষ্ঠ ইবাদত। জিহাদের মধ্যে একজন মানুষ নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়তে অবতীর্ণ হয়। আমরা যতই ইবাদত করি, নিজের জীবন, জান এগুলো ঠিক থাকে, এগুলো ঠিক রেখে, ধরে রেখে, আরামায়েশ বজায় রেখে আমরা করি। কিন্তু যুদ্ধটা করতে হয় নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবন চলে যেতে পারে এই ঝুঁকিকে সামনে নিয়ে। আল্লাহর জন্য জীবনকে দিয়ে দেওয়ার চেয়ে বড় আর কি হতে পারে? তো একজন মানুষ 1000 মাস ইবাদত করেছে, এইভাবে জিহাদ করেছে আল্লাহর রাস্তায়। সাহাবায়ে কেরাম যারা ইবাদতের সওয়াবের পাগল ছিলেন, স্বভাবতই তারা একটু মন খারাপ করলেন, একটু উদ্বিগ্ন হলেন, চিন্তিত হলেন যে আমাদের হায়াত তো এরকম না, আমরা কিভাবে সেই ইবাদত অর্জন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। আর এত এই কম হায়াতে তাদের সমানে আমরা কিভাবে আসব? সাহাবায়ে কেরামের এই আকাঙ্ক্ষা, এই উদ্বিগ্ন, এই পেরেশানির লাঘবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করে দিলেন যে আমি তোমাদেরকে বোনাস স্বরূপ, এই উম্মতে মুহাম্মাদের হায়াত কম, কিন্তু এমন এক বোনাস দিয়ে দিলাম যে এক রাতের ইবাদত করে তোমরা 1000 বছরের, 1000 মাসের ইবাদতের চেয়ে এগিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এই লাইলাতুল কদর তালাশের জন্য সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এবং এই রাতের ফজিলত আল্লাহ বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। এই রাতে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে আল্লাহ পাকের নির্দেশে তথা তাদের রবের আদেশে অবতীর্ণ হন। অবতীর্ণ হয়ে তারা কি করেন? পৃথিবীতে রহমত বরকত বিতরণ করেন। হাদিস শরীফে আছে, ইজা কানাত লাইলাতুল কদর নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতাদের নিয়ে আসেন এবং এসে সারা দুনিয়ায় তাদেরকে পাঠিয়ে দেন। ফেরেশতাদের সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়া কয়েক মুহূর্তের ব্যাপার, সেকেন্ডের মধ্যে তারা সর্বত্র ফিট হয়ে যায়, তারা তাদের পজিশনে চলে যায়। তাদের কাজ কি? ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। দাঁড়িয়ে হোক, বসে হোক, যে যেভাবে আল্লাহকে স্মরণ করছে তাদের প্রতি তারা দোয়া করেন, তাদের প্রতি রহমত বর্ষণ করেন, তাদের দোয়ায় তারা আমিন আমিন বলেন। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে আছে, মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তির দোয়ার মধ্যে ফেরেশতাদের আমিন সংযুক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন, তার দোয়াকে কবুল করে নেন। বান্দার দোয়ার কবুলিয়তের জন্য ফেরেশতারা এভাবে এসে দোয়াকারী ইবাদতকারীদের পাশে তাদের সাপোর্ট দিতে থাকে। তো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হাত্তা মাতলাইল ফাজর। সব কিছুর মধ্যে একটা শান্তির আবহ থাকে। সুবে সাদেক অবতীর্ণ হওয়া পর্যন্ত এই রাতের মধ্যে স্বস্তি, শান্তি থাকে। এটা আল্লাহর ওলিরা, বুজুর্গরা টের পেয়ে যান। যাদের অন্তরের রিডিং ভালো, অন্তরের স্বচ্ছতা ঠিক আছে, তারা ধরে ফেলতে পারেন
যে আজকের রাতটা লাইলাতুল কদর। তো এই আয়াতের অর্থ এবং শানে নুজুল আমরা শুনলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের 3টা ফজিলত, আরেকটা আয়াতে আরেকটা ফজিলত, এবং হাদিসে কদরের রাতের ফজিলত বলেছেন। অনেকগুলো বিষয় আজকে সংক্ষেপে বলতে হবে। প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত বলেছেন যে আমি এই রাতে কোরআন নাজিল করেছি। কোরআনুল করিম এর কারণে এই রাতের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা। কোরআনুল করিমের মর্যাদার বিষয়ে দ্বিতীয় জুমায় আলোচনা হয়েছে। এবং এই রাতের আরেকটা ফজিলত আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতের শ্রেষ্ঠত্ব যে এই রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই রাতের আরেকটি ফজিলত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। জিবরাইল এবং সমস্ত অসংখ্য ফেরেশতাদের নিয়ে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। এই রাতের ফজিলতের এটা আরেকটা ফজিলত। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণ 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। জিবরাইল আলাইহিস সালাম তার বিরাট বাহিনী নিয়ে অবতরণ করেন। এই রাতের শ্রেষ্ঠত্বের এই 3টা কারণ এই সূরার মধ্যে আছে। সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি এই কোরআনকে বরকতময় এক রজনীতে অবতীর্ণ করেছি। সেই বরকতময় রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে পাঠিয়ে দিয়েছেন। সেখান থেকে প্রয়োজন মোতাবেক চাহিদা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এই পৃথিবীতে অবতীর্ণ করেছে নবীর উপর 23 বছরে। কারণ কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, এটা কোরআন শরীফে আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। সংরক্ষিত এক ফলকে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছিলেন। সেখান থেকে লাইলাতুল মুবারাকায় অবতীর্ণ করেছেন। এটাও এক বরকতের কারণ। এবং আপনাদের সামনে যে হাদিস আমি পড়েছি বুখারী শরীফের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় দাঁড়িয়ে ইবাদত করবে, আল্লাহর জিকির ও আজকারে লিপ্ত থাকবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ শেষ করে দিবেন এবং সে সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্কলুষ নিষ্পাপ হয়ে যাবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমি সেই রাতে কি পড়ব, কি দোয়া পড়ব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করে দেয়াকে পছন্দ করেন। ক্ষমা করে দেওয়া এটা আপনার পছন্দের জিনিস। সুতরাং আল্লাহ ফাআফু আন্নী, আপনি আমাকে ক্ষমা করে দেন। বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া, মাফ পাওয়ার চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। কারণ ক্ষমা হয়ে গেলে সবকিছু হয়ে যাবে। ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অসংখ্য বরকত ফজিলত। আমাদের মাঝে সমস্যার বড় কারণ গুনাহ। পাপ করে আমরা আমাদের নিজের জীবনকে সংকুচিত করে রেখেছি, জটিল করে রেখেছি, হ্যাং করে রেখেছি, সীমাবদ্ধ করে রেখেছি। অবারিত অফুরন্ত আল্লাহর কাছ থেকে পাওয়ার ক্ষেত্রে বাধা হলো গুনাহ। গুনাহ যদি সরে যায়, ডিলিট হয়ে যায়, সে তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বৃষ্টির মতো অজর ধারায় আল্লাহর রহমত বর্ষিত হবে। সূরাতুন নূহে আল্লাহ পাক বলেছেন, ব্যাখ্যার তো সময় নেই। তো গুনাহ মাফ পাওয়া হইলো বড় জিনিস। কারণ আল্লাহ যদি আমাদেরকে একটা কারণেও ধরে, তাহলে মাফ পাওয়ার কোনো উপায় নেই। ক্ষমাটা আল্লাহর কাছে বড় জিনিস। এই জন্য সবে কদর পাইলে আল্লাহর কাছে ক্ষমা করে নাও। যখন ক্ষমা হয়ে যাবে, তখন রহমতের সব দরজা খুলে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন সবে কদরে এই দোয়াটা পড়বে। তাহলে সবে কদরের দোয়া কি পাইলাম? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
ব্যক্তিগতভাবে বললে ফাফু আন্নি, সামষ্টিকভাবে বললে বহুবচন বলে বলতে হবে ফাফু আন্না, ফাফু আন্না ইন্নাকা আফুউন কারীম এবং বলা যায়। আমরা এই দোয়াগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে, কোরআন থেকে 4টা ফজিলত এবং হাদিস থেকে 2টা ফজিলত পেলাম লাইলাতুল কদর সম্পর্কে। তো লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন। কদরকে কদর কেন বলা হয়? এটারও 3টা কারণ আছে। কদর মানে এক অর্থ ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আগামী 1 বছর পৃথিবীতে কি ঘটবে না ঘটবে এর ডিস্ট্রিবিউশন সংশ্লিষ্ট ফেরেশতাদের, 4 ফেরেশতাদের দায়িত্বে দিয়ে দেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। তাদের প্রধান এই 4 ফেরেশতাদের আগামী বছর তাদের ডিপার্টমেন্টের মাধ্যমে এই পৃথিবীতে কি হবে না হবে, কারা জন্ম হবে, কাদের মৃত্যু হবে, কি পরিমাণ রিজিক হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, পৃথিবীর যাবতীয় ম্যানেজমেন্টের যে তাকদীর 1 বছরের বাজেট আল্লাহ দিয়ে দেন। এই জন্য এই রাতকে ভাগ্য রজনী, বাজেটের রজনীও বলা যায়। এই হিসাবে লাইলাতুল কদর একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে যে সুমিয়া লাইলাতুল কদর লিআন্নাল আমালা সালিহা ফিহা ইয়াকুনু যা কদরিন ইনদাল্লাহ, যা কদরিন ইনদাল্লাহ আই মাকবুলাতুন ইনদাল্লাহ। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল অতি মাত্রায় মূল্যায়িত করা হয়, কদর করা হয় এবং বিশাল সওয়াব দান করা হয়। এই মূল্যায়ন অর্থেও লাইলাতুল কদর দ্বিতীয় অর্থ। আরেকটা অর্থ হলো কদর মানে কি সম্মান। কদর মানে সম্মান। এই রাত সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত। এই কারণে এই রাতকে বলা হয় লাইলাতুল কদর বা সম্মানিত রাত। কোরআন নাজিলের কারণে এই রাত সম্মানিত রাত। তাকদীর বন্টন হয় 1 বছরের, এই জন্য এই রাত কদর রাত, ভাগ্যের রাত। এই রাত বান্দার আমলকে বিশেষ ফজিলতের সাথে বহুগুণ বৃদ্ধি করে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ করে মূল্যায়িত করা হয়। সেজন্য এই রাত কদর বা সম্মানিত রাত। এই রাতকে আল্লাহ কেন গোপন রেখেছেন? যদি প্রকাশ্য রাখতেন তাহলে আমরা একদিন নিশ্চিতভাবে ইবাদত করে নিশ্চিতভাবে 83 বছর 4 মাস 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত অর্জন করতে পারতাম, তাই না? এই সুযোগ থেকে কেন বঞ্চিত রাখলেন? দেখেন, যারা খুঁজে নেয়ার তারা পেয়ে যাবে ঠিকই। এটা লুকায়িত রাখার পিছনে অনেক ভালো হিকমত আছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে গোপন রেখেছেন তা না, ইসলামে অনেক বিষয় গোপন আছে। যেমন শুক্রবার, প্রত্যেক জুমার দিনে বান্দার একটা দোয়া কবুলের মকবুল টাইম আছে, যেই টাইমে অবশ্যই বান্দার দোয়াটা কবুল হয়। কিন্তু সেই সময়টা কখন, এটা গোপন রাখা হয়েছে, মানুষ যেন সেটা খুঁজে নেয়। সম্মানিত জিনিস, দামি জিনিস একটু গোপনই থাকে, আড়ালো থাকে, একটু দুষ্প্রাপ্য থাকে, সেটা মানুষ খুঁজে, যারা চায় তারা খুঁজে যেন নেয়। সেজন্য লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে। আল্লাহ পাক বলেছেন হাফিজু সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, সালাতে উস্তার বিশেষ গুরুত্ব দাও। এখন সালাতে উস্তা মধ্যবর্তী নামাজটা কোনটা, এটা আল্লাহ পাক গোপন রেখেছেন। এটা কেউ বলছেন ফজর, কেউ বলছে আসর, সেটাও গোপন রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের অসংখ্য নাম আছে, সেই নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। এর মধ্যে একটা নাম আছে কি, ইসমে আজম। যে ইসমে আজম পড়ে দোয়া করলে সাথে সাথে কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমে আজমটা কি করছেন, গোপন রাখছেন। কারণ এটা এভেলেবেল হইলে সমস্যাও আছে। ইসমে আজম সম্পর্কে একটা কথা মনে পড়ছে। এক লোক ইসমে আজম জানে, তো এক ভক্ত এর পিছে 1 বছর যাবৎ ঘুরতেছে যে হুজুর আমার ইসমে আজমটা শিখাই দিন, ইসমে আজমটা শিখাই দেন। তো উনি এটা শিখাই না, না এটা তুমি এটার উপযুক্ত হও নাই, তুমি এটা বহন করতে পারবে না, তোমাকে এটা শেখানো যাবে না। তো শিখায় না। তো বেশি পিড়াপিড়ি করতে করতে এক সময় বলছে যে আচ্ছা তুমি ওই পাহাড়ের কাছে জংলা, ওখানে একটা মুরব্বী লোক পাইবা, তুমি সারাদিন যে ওনারে ফলো করবা। তো ওনাকে ফলো করার পরে কি দেখো কি বুঝো আমাকে এইসব রিপোর্ট দিবা, তারপরে আমি দেখি তোমাকে দেয়া যায় কিনা। তো যে গেছে, যে দেখে যে একটা বৃদ্ধ লোক, একেবারে অতি বৃদ্ধ, জঙ্গল থেকে কাঠ কাটে, এগুলো জমা করে, কিছু বিক্রি করে, কিছু নিজের কাজে লাগায়। তো এই লোকটা সারাদিন কষ্ট করে কাঠ জমা করছে। এক যুবক আইসা এই বুড়ার লোকের দুর্বল পাইয়া মাইটার দিয়া থাপ্পড় টাপড় দিয়ে জোর করে এই কাঠগুলো ছিনাই নিয়ে গেছে। আচ্ছা, এই দৃশ্য দেখলাম। পরে এসা রিপোর্ট দিতেছেন, পরে
কি করলা তুমি? আমি ওই সময় খুব আফসোস করলাম যে আজকে যদি আমার কাছে এই ইসমি আজমটা জানা থাকতো, এই গুন্ডাটার একটা শিক্ষা দিতাম যে মুরব্বী বুড়া মানুষটা এত কষ্ট করে কাঠগুলো অর্জন করলো আর সে বাড়িতে নিয়ে গেল, সে পরিশ্রম ছাড়া এটি ডাকাতি করলো। ইসমি আজমটা থাকলে আমি এর শিক্ষাটা দিতাম। আমার এই কষ্টটা আফসোসটা হয়েছে যে হুজুরের তো ইসমি আজমটা আমার আগে শিখাইল না। তার বলতেছে, দেখো আমি যে ইসমি আজমটা শিখছি ওই বুড়ার কাছ থেকে আমি ইসমি আজমটা শিখছি। আমার যে ইসমি আজম শিখার জন্য তুমি আমার পিছিয়ে 1 বছর ঘুরতেছো, ইসমি আজম আমি ওই যে কাঠসিনের নিচে ওই মুরব্বীর কাছ থেকে শিখছি। তার মানে কি পরিমাণ ধারণ ক্ষমতা, সহ্য ক্ষমতা থাকলে এটা পাওয়া যায়। কারণ চাইলে এটা যদি সে এই রিয়েকশন করে ফেলে আর এটা শত্রুর প্রতিশোধের জন্য ব্যবহার করে ফেলে, তাহলে এটার মিস ইউজ হয়ে যাবে। এজন্য ওই ধারণ ক্ষমতা, বহন ক্ষমতা, সহ্য ক্ষমতা যার আছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ নিয়ামত দৌলত দান করেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই ইসমে আজমটাও গোপন রেখেছেন, লাইলাতুল কদরটাও সেভাবে গোপন রেখেছেন যেন মানুষ খুঁজে নেয় এই লাইলাতুল কদরটা কবে। সাহাবে কেরাম, তাবিন, তাবিন, সালফে সালিনের মধ্যে এই ব্যাপারে 40টা মতামত আছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইলাতুল কদর শুধু রমজান নয়, সারা বছরে হতে পারে এবং সেটা প্রমাণও আছে। কারণ বছর ঘুরে, প্রকৃতি ঘুরে, সেজন্য সেটা ঘুরতে পারে। তবে জমহুর সাহাবে কেরাম এবং ফুকাহে কেরাম, ওলামা কেরামের মত হলো লাইলাতুল কদর রমজানের মধ্যে। এই রমজানের মধ্যে হওয়ার ক্ষেত্রেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিয়েছেন যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের মধ্যে। বুখারী শরীফের হাদিস, হুজুর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাজান, রমজানের শেষ দশকের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা বুখারী শরীফের 2020 নম্বর হাদিস। 2017 নম্বর হাদিসে আরো সংক্ষেপ করে দেওয়া হয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। এখন বেজর বিশ্লেষণ করে দেখা গেছে যে যদি রমজান 30-এ হয় তাহলে বেজর 21, 23, 25, 27, 29 এগুলো বেজর। আবার যদি 29-এ মাস শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 22, 24, 26 এগুলো হয়ে যায় বেজর। এই জন্য রমজানের শেষ দশক পুরাটাই লাইলাতুল কদর তালাশের জন্য আল্লাহর ওলিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইতিকাফে বসে যেতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে আরো বেশি নিশ্চয়তার সাথে বলেছেন, কসম করে বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, যে আমি কসম করে বলি লাইলাতুল কদর রমজানের 27 তারিখ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি মসজিদে নববীতে তারাবির নামাজ এর ইমামতি যার মাধ্যমে শুরু হয়েছে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেছেন লাইলাতুল কদর রমজানের 27 তারিখে। তাহলে 27 তারিখে হওয়ার সম্ভাবনা অধিক মাত্রায়। যাই হোক, আমরা এই শেষ দশকে অন্তত বেজর রাতগুলো জেগে, এই রাতগুলো জেগে আমরা লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। তো কতটুকু ইবাদত করলে লাইলাতুল কদরের সওয়াব পাওয়া যাবে, এর মধ্যে ওলামায়ে কেরাম, ফুকাহে কেরামের কথা হলো যে কেউ যদি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে পড়ে সে ব্যক্তিও লাইলাতুল কদরের ফজিলত পেয়ে যাবে। কত সহজ করে দেবেন। এই প্রসঙ্গে হাদিসও আছে। এই প্রসঙ্গে এই মাজমাউ যাওয়ায়েদের মধ্যে আল্লামা হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ে সে যেন অর্ধরাত্রি দাঁড়িয়ে ইবাদত করলো, নফল পড়লো বলে সুবহানাল্লাহ। ইশার নামাজ জামাতের সাথে পড়লে আধা রাত ইবাদত করার সমান সওয়াব হয়ে যায়। ওমান সাল্লাল ফাজরা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ,
আর যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতে পড়লো সেজন্য পুরা রাত দাঁড়িয়ে ইবাদত করলো, বলে সুবহানাল্লাহ। তাহলে এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সে শবে কদরের সওয়াব পেয়ে যাবে। সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন ফাকাদ আখাযা বিহাজ্জিহা মিনহা, সেই ব্যক্তি ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে সে লাইলাতুল কদরের ফজিলত পেয়ে যাবে। ওয়াল্লাযী হাযারা ফিল জামা, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে পড়ে লাম ইহরাম খায়রাহা, সেই লাইলাতুল কদরের খায়রিয়ত থেকে বঞ্চিত হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হারুমা খায়রাহা ফাকাদ হারুম, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয় সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এত বড় কদর, এত বড় সম্মান, এত বড় বোনাস এই উম্মতকে দেওয়া হইল, তারপরে সেটার কদর মূল্যায়ন করলো না, সেজন্য বিরাট বড় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। দেখেন, এত বড় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে একটা মানুষ যদি নিশ্চিত জানে আজকেই ছিল সেই রাতটা, তার সেই রাতে হাসপাতালে কাটাইতে হয়েছে, যে কোনো অসুস্থতায় বা সমস্যায় সে বিছানা থেকে উঠতেই পারে না, এরকম একজন ব্যক্তি কিন্তু এই রাত হারিয়ে সে হতাশ হয়ে যাবে। 1 বছরের জন্য সে বিষণ্ণতায় ফ্রাস্ট্রেশনে ভুগবে, যে আহা আমি কি হারাইলাম। আবার একজন মানুষ গাফেল মানুষ আছে, এই গাফেল লোকটা লাইলাতুল কদর আর রমজান তার কাছে কোনো তোয়াক্কাই নেই। এই ধরনের একটা লোক আল্লাহর এই ধরনের একটা নিশ্চিত শিয়ারকে যদি অবজ্ঞা করে, অবমূল্যায়ন করে, তার উপর আল্লাহর গজব এসে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ আল্লাহর কুদরতের এটাই বৈশিষ্ট্য, যখন নিশ্চিতভাবে আল্লাহর কুদরতকে যে জানে আর অবমূল্যায়ন করে, তখন আল্লাহর আযাব এসে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে গোপন রেখে বহু মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ জানা সত্ত্বেও যেই লোকটা এই রাতের অবমূল্যায়ন করবে, সেই ব্যক্তির উপর আল্লাহর আযাব নাযিল হয়ে যেত। আজকে দেখেন রমজানের শেষ দশক যাচ্ছে, আপনার কি পরিমাণ মানুষ তারাবির নামাজে থাকে আর কি পরিমাণ মানুষ মসজিদে বাইরে বাজারে ঘাটে থাকে। তো জানা সত্ত্বেও যদি মানুষের এই আচরণ হইতো আল্লাহর এই কুদরতি রাতের সাথে, এই বরকতের রাতের সাথে, আল্লাহর এই নিদর্শনের রাতের সাথে, তাহলে নিশ্চিত তাদের উপর গজব নাযিল হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইছেন। হাদিসে আছে মা আতা আলাল মুসলিমিনা খায়রুল লাহুম মিন রমাদান, মুমিনের জন্য রমজানের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস আসে না। ওমা আতা আলাল মুনাফিকিনা শাররুল লাহুম মিন রমাদান, আর মুনাফিকের জন্য রমজানের চেয়ে খারাপ মাস আর নাই। কারণ এই বেচারায় রাস্তায় হাঁটতে হাঁটতে বিড়ি খাইতো, এখন এই রমজান মাসের জন্য মানুষের লজ্জায় খাইতে পারে না। এই বেচারায় ওপেন চা পান খাইতো, এখন যে দোকানটা চা খাইতো এদের আবার একটা পর্দা লাগাইতে হয়, ওপেন খেতে পারে না, যা কিছু তা করতে পারে না। তাদের জন্য বিরাট একটা অস্বস্তি, অসুবিধার মাস হয়ে গেছে রমজান। আর মুমিনের জন্য রমজানের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন, তার মধ্যে বহুবিধ হিকমত কল্যাণ আছে, আমাদের স্বার্থে আছে। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহর নবী প্রত্যেক বছর ইতিকাফ করতেন।